বিধানসভা নির্বাচনের শেষে রাজ্যে পালাবদলের পর ফের রাজনৈতিক হিংসায় উত্তপ্ত মহকুমার বিভিন্ন এলাকা। রবিবার তুফানগঞ্জ 2 ব্লকের মহিষকুচি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আমিনুর মিয়া এবং একদলীয় কর্মীর বাড়িতে ব্যাপক ভাঙচুর এবং লুটপাট চালানো হয় বলে অভিযোগ উঠল বিজেপির বাইক বাহিনীর বিরুদ্ধে। লাঠিসোঁটা নিয়ে 4 চাকা গাড়ি সহ মোটর বাইক এমনকি ঘরে থাকা আসবাবপত্র ভাঙচুর করা হয় বলে অভিযোগ। আক্রান্তদের দাবি রাজনৈতিক কারণে এই হামলা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও বিজেপির জেলা সহসভাপতি উজ্জ্বলকান্তি বসাক পুরো অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো যোগসূত্র নেই। আমাদের দলের কর্মীরা যদি এরকম ঘটনা ঘটিয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এটা দলের নির্দেশ বলে জানিয়েছেন তিনি। ওরা তো সবাই হাতিয়ার নিয়েছিল, বড় মানে কুকুর তোমার তীর ধনুক যা ছিল মানে হাতিয়ার নিয়ে। আমি তখন সামনে আটকাই ছিলাম যে সবাই বাড়িতে বাচ্চা আছে, পড়াশোনা করতেছে, তোমরা ঢুকো না ঘরে। কিন্তু ওরা আমাকে এইভাবে এত দূরে ধাক্কা দিল, আমি ওই দিকে গিয়ে পড়ে গেলাম। ওরা সবাই ঢুকে একদম মানে কেউ রান্নাঘর, কেউ এই ঘর বাচ্চাগুলো, আমার মেয়েটাকে পর্যন্ত থাপ্পড় দিছে। বলছে যে আমরা প্রাইভেট, আমরা বই পড়তেছি, এইখানে আসো না। ও কান্না করতেছে বাচ্চাগুলো ভয় পেয়ে, কিন্তু আমার বাচ্চাটাকে অবধি থাপ্পড় দিল ওরা। এগুলো মানুষ? কি কারণে হামলা? আমরা সাধারণ সবাই তো অনেক আগে তো তৃণমূল বলে। আচ্ছা, হ্যাঁ, আমরা কি একাই তৃণমূল করছি? এগুলো হচ্ছে তোমার হচ্ছে মুসলিম যার যার বাড়ি, সেগুলোকে উপরে মানে সেগুলোর উপরে বেশি হামলা করতেছে। আরও তো পাশের লোক বাঙালি লোক, ওরাও তো তৃণমূল করছে, কিন্তু ওদের উপরে হামলা নাই। এই যে পাশাপাশি দুইটা মুসলিম বাড়ি মানে ইয়ে করছে। আপনারা কি আতঙ্কে আছেন এখন? আমরা তো খুব আতঙ্কে আছি। আমরা দিনের বেলা এরকম, তাহলে রাত্রেবেলা আমরা কীভাবে থাকবো? এই অবস্থায় আমি আজকে ডিউটি যেতে পারিনি। আমি বের হয়েছি ডিউটি যাব। আপনি কি করেন? আমি যে সিভিক পুলিশ করি। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ আসছিল, ওগুলো দেখে গেল। ওরা আশা দিল যে আমরা দেখি ব্যবস্থা করব, কমপ্লেন করতে বললো। আচ্ছা, কমপ্লেন করব। আপনার নাম দিদি? শাহিমা খাতুন। আমি তো ভাবতেই পারি নাই, আমি বাড়িতে ছিলাম, বাচ্চা কাচ্চারা আমার খাইতেছে ঘরের ভিতরে। হ্যাঁ, একদল লোক আসলো, বিজেপির হারমাত বাহিনীরা। হ্যাঁ, মোটামুটি 150 থেকে 200 লোক আসছে। আমার ঘরের ভিতরে 20 জনের মতো লোক ঢুকছে। ঘরের ভিতরে আমার গডরেজ, সুকেস, খাট, ড্রেসিং টেবিল, আলমারি সব ভাঙ্গিয়া ছিঁড়ে একদম সোনা দানা লুটপাট করে নিছে। হ্যাঁ, খাওয়ার রান্নাঘরের সমস্ত জিনিস ভাঙ্গিয়া শেষ করে দিছে। হ্যাঁ, গ্যাস ট্যাস যা আছে, চুলে টুলে যা আছে সব ভাঙছে। হাড়ি টোকা বর্তন থেকে যা আছে সবগুলো ভাঙছে। গাড়ি 4 চাকা আমার একটা ভাঙ্গে ঘুরে করছে। বাইক ভাঙছিল। এই যে মোবাইলটা আমার বউয়ের হাতে ছিল, মোবাইলটা হাত থেকে নিয়ে একদম ভাঙ্গে ঘুরে করছে। আমার বউকে ধাক্কা মারে ফেলাই দিছে। কতজন এসেছে তারা? ওকে বলছে যে তো যদি সামনের থেকে না সারো তাহলে কিন্তু কাটিয়ে ফেলবো। ঘোষালি, খাপড় এবং তীর ধনু নিয়ে আসছে ওরা। কতজন এসেছিল? মোটামুটি 150-200 লোক আছিল। 150-200 লোকের মধ্যে মোটামুটি 20 জন ঘরের ভিতরে ঢুকছে, আর বাকিগুলো বাইরেই ছিল। কি কারণে হামলা? এখন জানি না কি কারণে হামলা আমার উপরে এত আক্রমণ করলো। হ্যাঁ, আমি ভাবতেই পারি নাই। আপনি কি পদে ছিলেন? আমি কোনো পদে ছিলাম না, আমি কোনো দায়িত্বে ছিলাম না। আমি সাধারণ এমনি ভোটার ছিলাম। কিন্তু আপনার উপরে হামলা হলো? আমার উপরে হামলা হলো। কি বলেছে হামলার সময়? তারা কিছু বলেছে? হ্যাঁ, হামলার সময় তারা কিছু বলেছে? বলেছে যে তোকে ফাঁকায় পেলে তোকে মারিয়ে দেবো। আমার বউকে বলছে যে এখান থেকে সরে যাও, নাহলে কিন্তু তোমাকে কাটে ফেলবো। ধাক্কা মেরে ফেলাই দিয়েছে আমার বউকে। পুলিশে অভিযোগ জানিয়েছেন? পুলিশকে ফোন করা হয়েছে। পুলিশ আসলো, পুলিশ ইনকোয়ারি করে গেল। পুলিশ আমাকে বললো যে থানায় কমপ্লেন দাও। আচ্ছা, আপনার কি নিরাপত্তাহীনতা আছেন? না, কোনো নিরাপত্তা নাই। এইরকম হলে আমি বাড়িতে থাকতে পারবো? দিনের বেলায় এরকম 10টা 10:30টার দিকে আইসা দিনের বেলায় ঘর ঢুকে সব ভাঙচুর লুটপাট করে নিয়ে গেল। সোনা দানা টাকা পয়সা যা আছে সব লুটপাট করে নিয়ে গেল। হ্যাঁ, তাহলে আমি রাত্রেবেলা কিভাবে এই বাড়িটাতে সুরক্ষায় থাকবো? আপনার নাম? আমার নাম আমিনুর মিয়া। জায়গাটার নাম? টাকুয়ামারি। দেখুন, ভারতীয় জনতা পার্টির আমাদের রাজ্যের সভাপতি
নির্বাচনে জয়লাভ করার পরই পরিষ্কারভাবে বলে দিয়েছেন এবং আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের কার্যকর্তা আমরা তার নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করছি। কোথাও বিজেপির পক্ষ থেকে কোনো তৃণমূলীদের উপর কোনো আক্রমণ, কোনো বাড়ি ঘরদর ভাঙচুর থেকে শুরু করে টার্গেট বয়কট কোনো কিছু হচ্ছে না। যেটা অভিযোগ এসছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস তারা বিজেপির ঝান্ডা নিয়ে বিজেপিকে দুর্নাম করার জন্য, বদনাম করার জন্য তারা তাদের যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল আপনারা জানেন, সে ওই ব্লকে তৃণমূলের বিশাল গোষ্ঠীদ্বন্দ্ব ছিল। সেটা নিয়ে প্রত্যেক দিন মারপিট হতো তাদের মধ্যে, কে ভাগা খাবে, কে কাটমানি খাবে। আজকে সেই গোষ্ঠীদ্বন্দ্বের ফলস্বরূপ আজকে তৃণমূলীরা বিজেপির ঝান্ডা নিয়ে এক পক্ষ আরেক পক্ষের উপর আক্রমণ করছে, তাদের বাড়িঘরদের ভাঙচুর করার চেষ্টা করছে। আমরা ভারতীয় জনতা পার্টি আমরা শক্ত হাতে আমরা এটার দমন করার চেষ্টা করছি। একটু নাম। উজ্জ্বল কান্তি বসাক, জেলা সহসভাপতি, বিজেপি কোচবিহার।